এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা, মা, শ্মশানের কাজ সম্পন্ন হয়েছে। ঋষভ মুখাগ্নি করেছে। আগুন, লোহা, নিমপাতা আর গঙ্গা জল স্পর্শ করে ঘরে আসতে হবে। ঋষভ, নিজেকে সামলা। আমরা সবাই তোর পাশে আছি। প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। ঋষভ, ঋষভ, ঋষভ মাসিমণির ছবিটা দেখে এত কেন কাঁদছে? তুমি তো সবটা জানতে মা, কেন ওকে বলনি? কেন বলনি? ঋষভ, কাঁদিস না। ঋষভ, 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 লোক আমার দিকে দেখা। ঋষভ, কাঁদিস না প্লিজ। বললাম তো, পুরো দেব বর্মন পরিবার তোর পাশে আছে। সামলা নিজেকে, সামলা। ভাইনা, সামলাতে পারছি না ভাইনা, কিছুতেই পারছি না। আমার নিজের চোখের সামনে আমার জীবনটা জাস্ট মিনিংলেস হয়ে গেছে, মিথ্যে হয়ে গেছে। এই ঘটনাটা না ঘটলে তো আমি জানতেই পারতাম না। আমি জানতেই পারতাম না আমি বাড়ির কেউ নই। তুই আমার নিজের দাদা নোস। এই গোটা বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওঠ, 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 ঋষভ, ওঠ, ওঠ, প্লিজ, প্লিজ, প্লিজ। ঋষভ, আমার দিকে তাকা। ঋষভ, তুই কালও আমার ভাই ছিলিস, আজও আমার ভাই আছিস, ভবিষ্যতেও আমার ভাই থাকবে। ঋষভ, ভেঙে পড়লে চলবে না প্লিজ। আমরা তোর সাথে আছি, তোর পাশে আছি রে। কি বলছে ঋষভ? ও দেব বর্মন পরিবারে কেউ নয় মানে? মা, ঋষভ এ কথা কেন বলছে? এটা আর একটা এমন একটা সত্যি যেটা আমি সবার থেকে আড়াল করে রেখেছিলাম অদিতি। শুধু জানে আমার সই আর রক্তিম, কিন্তু এই সত্যি কথাটা আমি অবশেষে নীরুকে জানিয়ে দিতে পেরেছি। এটাই আমার কাছে খুব শান্তির। আসলে নিরুপমা যে দোষ করেছিল, আমি চাইনি তার প্রভাব ঋষভের উপর পড়ুক। তাই আমি নীরুকে মিথ্যে বলে ঋষভকে দত্তক নিয়েছিলাম। ঋষভ এই বাড়ির কেউ নয়, তার মানে এই পরিবারের সম্পত্তি ওর
পূরণ হয়, তাই ডালিকে রাস্তা থেকে সরিয়ে সবকিছুর মালকিন হওয়ার স্বপ্নটা আমার আর কোনোদিন পূরণ হবে না। হ্যাঁ মা, বিশ্বাস করো মা, মাসিমণি এই বাড়িতে আসার পর থেকে কেন জানি না আমার মনে হচ্ছিল যে মানে সবকিছু মাসিমণি ভুলে যাচ্ছে। তুমি কিরকম একটা বদলে গেছো এরকম মনে হচ্ছিল, কিন্তু এত বছর পর তুমি এই বাড়িতে ফিরে এসেছো, সেই আনন্দে আমি মনের মধ্যে কোনো সন্দেহ দানা বাঁধতে দিইনি। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মা, তুমি এই সব কিছু আমাদের থেকে কেন আড়াল করে গেছো? মাসিমণির কথা, ঋষভের কথা, তুমি নিজের সন্তানদের কাছেও কেন সবকিছু খুলে বলনি মা? আসলে কি বলতো অদিতি, আমি চাইনি আমার বোনের অপরাধের ফিরিস্তি তোদেরকে দিই। জানিস অদিতি, আমি নিরুপমাকে বোঝাবার চেষ্টা করেছিলাম ও যাতে সৎ পথে আসে, কিন্তু যেদিন ও আমাকে সরাতে গিয়ে আমাকে খুন করার চেষ্টা করে, সেদিনও অপরাধের সীমা একেবারে ছাড়িয়ে যায়। আমি সত্যি বলছি, আমি তোমাকে মারতে চাইনি। আর মাসিমণি যে এরকম একটা কাণ্ড করেছিল এটা না আমি ঘুণাক্ষরও টের পাইনি। তবে এটা ঠিক যে আমি তোমাকে সবার থেকে একটু দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম। এক এক করে যখন আজ সব সত্যিটা সামনে আসছে, তখন আমার মনে হয় আর কোনো কিছু আড়াল না থাকাই ভালো। তুই কি কি করেছিস তার হিসেবটা আজ হয়ে যাক। এক্স্যাক্টলি, তুমি ঠিক বলেছো মা। এক এক করে সমস্ত অপরাধীরা শাস্তি পাচ্ছে, সব সত্যি সামনে আসছে, তাহলে একজন অপরাধী বাদ যায় কেন? আমি জানি তুই লোভী, তুই স্বার্থপর। হ্যাঁ, এই কথাটা কেউ না জানুক না, আমি জানি। তাই বলে তুই আমার সন্তান হয়ে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিবে এই কথাটা না আমি দুঃস্বপ্নেও ভাবিনি রে। না 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 মা, আমি কখনো তোমায় মারতে চাইনি মা। আর কত মিথ্যে বলবি তুই? সেদিন রাতে তুই যার সঙ্গে কথা বলছিলি নীরু ভেবে, সে আসলে আমি ছিলাম। আমার সামনে তুই নিজের মুখে সব বলেছিলি। এটা সত্যি যে আমি আমার মায়ের ক্ষতি চেয়েছিলাম। সো হোয়াট? শোনো মাসিমণি, আমি চেয়েছিলাম আমার মাকে ভ্যানিশ করে দিতে। বনি, তুই আমাকে অনেক ভুল পথে নিয়ে গেছিস, অনেক অন্যায় করেছিস, সব ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার মায়ের ক্ষতি করতে চেয়েছিস, এটার কোনো ক্ষমা নেই। না না দাদা, এই দাদা, মা কি বলছে দাদা? প্লিজ দাদা, এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দে, আর কোনোদিনও বলবো না ক্ষমা করার কথা। মা মা বলো না, দাদাকে বোঝাও না। সোমেন, তোমার কথা আমার দাদা আমার মা খুব মানে, তুমি একবার বলো না গো। আমি 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 সবাইকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও কুপথে যাবো না, আমি কারো কোনো ক্ষতি করবো না। একবার বলো না ডালি। তোরা তোমার সন্তান, আমি তোদের মা, আমি কথা দিচ্ছি আমি এবার খুব ভালো মা হয়ে উঠবো। আমি সবাইকে বলছি, শেষবারের মতো সুযোগ দাও প্লিজ, দে আমাকে, আমার কথা বিশ্বাস কর তোরা। আর কতবার এই একই ভুল করবে? এত বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার আগে সত্যিটা বলো মা। বলো যে যে দিদুন আমাদের সকলকে আগলে রেখেছিল তার এত বড় ক্ষতি তুমি কেন করলে? আর যে আর্য মামু ঠাম্মিকে সিঁড়ি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করলো তারই বা সাহায্য কেন করলে তুমি? না 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 মা, মা না, মা না, মা প্লিজ মা,
আমি আপনার পায়ে পড়ছি, আমার কথাটা একবার বিশ্বাস করুন মা। ও মা, আর্য যেরকম একটা কাজ করবে আমি 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 জানতাম না। আমি কোনোদিন আপনার ক্ষতি করার চেষ্টা করিনি, আমি ভাবতেও পারি না আপনার ক্ষতি করার কথা। এত বড় অপরাধীও আমি নই মা। তোরা তুই অনেক করেছিস, আর আজ পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। হ্যাঁ, তাই তোকে শাস্তি পেতেই হবে। আজ তোকে কেউ রেয়াত করবে না। আইন তোকে কি শাস্তি দেবে আমি জানি না, তবে মা হিসেবে আমি তোর অপরাধ কোনোদিনও ক্ষমা করব না। তাই আজ থেকে আমি তোকে ত্যায্য কন্যা করলাম। মা, কেন তুমি আমার সাথে? একদম আমাকে ছবি না, যা যা। আসলে কি বলতো, তুই না আমার বোনের মৃত্যুর জন্য প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে দায়ী। এই সবটা তোর সাজানো মালবিকা, তোর হাতে আমার বোনের রক্ত লেগে আছে। না, অনেক অন্যায় করেছিস, তাই এই পরিবারে তোর আর কোনো জায়গা নেই। না হে দাদা, এরকম করিস না আমার সাথে দাদা রে। তোরা তোমার সব, আমাকে এভাবে আলাদা করে বাড়ি থেকে বের করে দিল। আচ্ছা দিদি, সরি, এখন তো তোকে দিদি বলেও ডাকতে পারবো না। আচ্ছা, যদি এই পরিবার তোর কাছে সব হয়, তাহলে বারবার কেন ক্ষতি করতে চাস এই পরিবারের? আর নিজের মায়ের ক্ষতি করতে চাইছিস? মা, ওরা বুঝতে পারছে না। মা কি বলবে তোকে? নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুই আমাকে দিনের পর দিন নরক যন্ত্রণা ভোগ করিয়েছিস দিদি। তোর কোনো অন্যায় মানা হবে না। গেট আউট। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, এক্ষুনি, জাস্ট নাও। গেট আউট! সত্যি তার মানে কেউ চায় না যে আমি আর এই বাড়িতে থাকি না? কেউ আটকাবে না আমাকে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দিদি এই বাড়ির মেয়ে, ও যদি এক কাপড়ে বেরিয়ে যায় সবকিছু থেকে, এত সহজে ওকে বঞ্চিত করা হয়, তাহলে তো ঋষভ তো এই বাড়ির ছেলেই না। এবার ওর কি হবে? কি ভেবে আমি ওকে বিয়ে করেছিলাম, আর কি হলো? ঋষভ, কেউ কিছু বলার আগে চলো আমরা ওই বাড়ি থেকে ছেড়ে চলে যাই। আমিও না এখানে থাকতে চাই না। যদি বাই চান্স পরে গিয়ে তোমাকে ওই বাড়ি থেকে বের করে দেয় তখন? মানে এইসব কি বলছো তুমি? ঠিকই বলছি, যদি বাই চান্স তোমাকে এই বাড়ি থেকে বের করে দেয় তখন কি হবে বুঝতে পারছো? এই যে কি বলছো কিছু? হ্যাঁ, ঋষভ আমার ভাই, এই দেববর্মন পরিবারের ছেলে, ওকে কেউ কেন বেরিয়ে যেতে বলবে এই বাড়ি থেকে? হ্যাঁ, সে তুমি মুখে বলছো ভাইদা, কাগজে কলমে কোথায় লেখা আছে? কাগজে কলমে সম্পর্ক তৈরি হয় না ঝুম। ঝুম, এতগুলো বছর ঋষভ এই পরিবারের হয়েই থেকেছে, ভবিষ্যতেও থাকবে, কোনোদিন কিচ্ছু বদলাবে না। আমি তো বিশ্বাস করতে পারছি না
যা কিছু হয়ে গেল পরপর, এরপরে তো আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। যদি আজকে ঋষভকে বাইরে বের করে দেওয়া হয় বাড়ি থেকে, তাহলে আমার কি হবে? আমার পর তো আমার সন্তানরা আসবে, তাদের কি হবে? ঝুম, এসব এসব কি যাতা বলছো তুমি? আমি যাতা বলছি? এরপর তোমার দিদিকে বাড়ি থেকে বের করে দিল, তোমার চোখের সামনে বের করে দিল। তোমার মনে হচ্ছে না এখন? ঝুম, দিদি অন্যায় করেছে, সেই জন্য শাস্তি পেয়েছে। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি। আরে যে পরিবারটা আমাকে ছোটবেলা থেকে বড় করলো, মানুষ করলো, একবারও বুঝতে দেয়নি আমি এই পরিবারের কেউ নই, এই বাড়ির আমি কেউ নই, কোনো সম্পর্ক নেই আমার এই বাড়ির সাথে। তাদের থেকে তুমি উত্তর চাইছো, কাগজে কলমে লিখে দেবে? ঋষভ প্লিজ, তুই ঠান্ডা হ। আচ্ছা ঝুম, আর কথা বলি, তোমার যদি এতই সন্দেহ থাকে ওর অধিকার নিয়ে বাড়িতে, আমি এই মুহূর্তে ওর নামে সমস্ত সম্পত্তি লিখিয়ে দিতে রাজি আছি। না ভাইদা, এটা করিস না। আমার কিছু চাই না ভাইদা, বিশ্বাস কর, আমার কিছু চাই না। তোরা শুধু আমাকে এই পরিবার থেকে দূরে ঠেলে দিস না, প্লিজ প্লিজ, আমাকে দূরে সরিয়ে দিস না। এদিকে 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 আয়, এদিকে। बम चिक चिक बम 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 चिक चिक बम। एक दूसरे से करते हैं प्यार हम, एक दूसरे के लिए बेकरार हम, एक दूसरे से करते हैं प्यार हम, एक दूसरे के लिए बेकरार हम, एक दूसरे के वास्ते मरना पड़े तो हैं तैयार हम, हैं तैयार हम। মডেলিং এজেন্সি থেকে ছবি পাঠিয়েছে। স্যার, বলছি যে আপনি আপনার বিপদে যে আমাকে মনে রেখেছেন, মানে এই যে বিশ্বাসটা আমার উপর রেখেছেন না স্যার, এটা আমার কাছে বড় পাওনা। থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু দেববর্মন পরিবারকে একেবারে সমূলে উপড়ে ফেলতে হবে সৌরভ। দেববর্মন পরিবারের প্রত্যেকটা লোককে তিলে তিলে শাস্তি দিয়ে আমি মেরে ফেলতে চাই। এই কন্ট্রাক্টের সাথে সাথে আমার এই বাড়িতে থাকার মেয়াদও ফুরিয়ে আসছে। আর মাত্র একটা মাস, তারপর এই বাড়ি, এই গোটা পরিবার ছেড়ে চলে যেতে হবে আমার। কিন্তু এই সবটাই তো আমার জানা, কোনো কিছুই তো অজানা নয়। তাও কেন একটা অজানা মন খারাপ
আজ আমায় জড়িয়ে ধরছে। কেন এই বাড়ির সবাইকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলেই আমি আটকে উঠছি। ডলি, আলমারি গোছাতে গিয়ে এটা পেলাম, আমাদের মিথ্যে নাটকের কন্ট্রাক্ট। ডালিমা, ডালিমা, ও তুমি কাজ করছিলে? আমি বিরক্ত করলাম না তো? না না মা, বিরক্ত কেন করবেন? বলুন না কি কাজ। আমি আলমারি গুছিয়ে রাখছিলাম। আজ আমি একটা গুরুভার তোমার উপর দিতে চাইছি। কি গুরুভার মা? সেটা জানতে হলে হাত পাততে হবে যে। এদিকে এসো। আজ এই পুরো পরিবারের দায়িত্ব আমি তোমার উপর দিলাম।